অবস্থান পরিষ্কার করছেন না। আমরা বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আরব বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা অতি সত্তর প্যালেস্টাইনের ব্যাপারে ইসরায়েলি আক্রমণের ব্যাপারে আপনাদের অবস্থান আপনারা পরিষ্কার করুন। ইসরায়েলি হুতিদের প্রতি আপনারা সমস্ত আরব দেশগুলো যদি অবরোধ সৃষ্টি করেন, তাহলে কালকেই প্যালেস্টাইনের নারী পুরুষ হত্যার যজ্ঞ এগুলো অবশ্যই বন্ধ হয়ে যাবে। আপনারা অবরোধ করছেন না, স্যাংশন দিচ্ছেন না, কথা বলছেন না, আপনারা আমাদের মুসলমানদের উপরে রক্তের লীলা করা হচ্ছে, আপনারা এইভাবে চুপ করে বসে রয়েছেন, এটা কোনোদিন হতে পারে না। আপনারা যদি অবস্থান পরিষ্কার না করেন, তাহলে আমরা বিশ্বের অন্যান্য মুসলিম নেতাদের আহ্বান করব, আপনারা বৈঠক ডাকুন। আপনারা মুসলিম রাষ্ট্রপ্রধানরা যদি বৈঠকে না আসে, মুসলিম লিডার বাংলাদেশ জামাত ইসলামী মুসলিম বিশ্বের ইসলামী আন্দোলনের সমস্ত নেতাদের একটি সম্মেলন আপনারা আহ্বান করুন। আপনারা যদি আহ্বান করতে না পারেন, আমি বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা মন্ডলীর কাছে আহ্বান জানাবো, বাংলাদেশে বিশ্ব মুসলিম ইসলামী আন্দোলনের নেতাদের একটি সম্মেলন যারা ডক্টর ইউনূস আপনি আহ্বান করুন। বিশ্ব মুসলমান আপনার এইভাবে নির্যাতিত মানুষের জন্য চাইনা গিয়েছেন, ঠিক সেইভাবে একটি সম্মেলন বাংলাদেশে করুন। আমরা প্যালেস্টাইন মুক্তির জন্য বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সর্বস্ব ত্যাগ করে এই সমস্যার সমাধানের জন্য বাংলার মুসলমানেরা ঐক্যবদ্ধ হয়ে পদক্ষেপ আমরা গ্রহণ করব। আজকে শান্তিপূর্ণ মিছিল হবে। আমাদের মহানগরীর পক্ষ থেকে যে স্লোগান, আপনারা সেই স্লোগান দেবেন, কোন ধরনের হুড়াহুড়ি করবেন না। আমরা বিশ্বকে আজকে জানিয়ে দেব, এটা বাণিজ্যিক রাজধানী, এটা সেকেন্ড বিজনেস ক্যাপিটাল সিটি। এইখান থেকে বিশ্বকে জানাবো আমাদের সম্মানিত উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে খবর পৌঁছাবো, এক সপ্তাহের মধ্যে বিশ্ব মুসলিম নেতাদের সম্মেলন আপনি বাংলাদেশে আহ্বান করুন। এই জন্য দেশে সুশৃঙ্খল হবে, স্বেচ্ছাসেবক বাহিনীর পায়রা নেতৃবৃন্দরা যাতে হুড়াহুড়ি করবেন না, স্লোগান যাতে বোঝা যায় সেভাবে স্লোগান দেবেন। আল্লাহ হাফেজ। চলুন এখন সবাই মিলে সর্বস্তরের জনগণ মিছিলে যোগদান করুন।